প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে 4 দিনের আনুষ্ঠানিক সফর শেষে দেশের উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এয়ার চায়নার একটি বাণিজ্যিক বিমান শনিবার স্থানীয় সময় বিকেল 4:57 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রোটোকল অফিসার হং লেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 27 মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন। সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেন। প্রধান উপদেষ্টা 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব এসব বিভিন্ন বিষয়ের ওপর 3টি গোলটেবিল বৈঠকেও যোগ দেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন। ডক্টর ইউনূসের চীন যাত্রার সাফল্যে ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমহলও প্রশংসায় ভাসছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।